আজ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তরের অধীনে বনানী থানার আজকের কর্মী সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বনানীর ছাত্র সমাজের ছোট ছোট ভাইয়েরা এবং ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি ধন্যবাদ দিয়ে কথা শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ দিচ্ছি এই জন্য, বাংলাদেশে গত 16 থেকে 17 বছর বাংলাদেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয় নাই, হতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের 24-এর বিপ্লবের পরে আমরা যেই সরকার পেয়েছি, তারা অনেক যুদ্ধের পরে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছেন। আমি আরো ধন্যবাদ দেব তখনই যখন দেখব বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সুন্দর, সুষ্ঠু, ফেয়ার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে নেতা নির্বাচিত করে দেবেন আপনারা। এবারে আমি আমাদের ছাত্র সংগঠন, ছাত্র সমাজের ব্যাপারে একটি কথা বলবো। তার আগে পূর্বের কথার ধারাবাহিকতায় আরেকটি কথা বলি। আপনারা জানেন, গত 16 থেকে 17 বছরে বাংলাদেশের কোন ছাত্র সংসদ নির্বাচন হতে দেয় নাই, আর হতে দেয় নাই বলেই বাংলাদেশে কোনো নেতার জন্ম হয় নাই। আর এই নেতা জন্ম হয় না বলে এই গ্যাপগুলা পূরণ করেছে ইয়াবাবদি, বিচ্ছু চামচু, মমতাজের মতো নাখান্দা ব্যক্তিদেরকে দিয়ে বাংলাদেশের সংসদকে কলঙ্কিত করেছিল গত স্বৈরাচার সরকার। আমি আজকে বনানীতে আমাদের সহযোগী সংগঠন ছাত্র সমাজের উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আমি আশা করি এই বনানী থেকে আমাদের এই যাত্রা শুরু হবে যে বাংলাদেশে ছাত্র সমাজ আমাদের এমনভাবে রাজনীতি সুসংগঠিত হবে এবং এই ছাত্র সমাজ এমনইভাবে রাজনীতি করবে যে বাংলাদেশে এক সময় এই ছাত্র সমাজ নেতৃত্ব দিবে এবং বাংলাদেশকে এই ছাত্র সমাজ দুর্নীতিমুক্ত করবে ইনশাআল্লাহ।